বাংলাদেশের একটি বহুল আলোচিত দুর্নীতির মামলায় যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক আবারও আন্তর্জাতিক আলোচনায়। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মামলায় অভিযোগ করা হয়েছে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার হয়েছিল। মামলায় রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5, শেখ রেহানার 7 এবং টিউলিপের 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ উঠেছে টিউলিপ তার মা, ভাই ও বোনের নামে প্লট বরাদ্দ করতে সহায়তা করেছিলেন। প্রসঙ্গত, সব অভিযুক্তই এই অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামলার রায়ের ওপর নির্ভর করছিল বড় ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া। সম্প্রতি একই মামলার আরেক অংশে শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পর টিউলিপের দোষী সাব্যস্ত হওয়ায় আরও জোরালো আলোচনা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, বাংলাদেশে টিউলিপ দোষী সাব্যস্ত হলে তার ওপর রাজনৈতিক চাপ বাড়তে পারে, এমনকি এমপি পদ ছাড়ার সম্ভাবনাও সামনে আসতে পারে, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বেশ কয়েকজন বিশ্লেষক। এর মধ্যে টিউলিপের বিরুদ্ধে আগে থেকেই ট্যাক্স ফাইলিং থেকে শুরু করে সম্পত্তি সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে ব্রিটিশ রাজনীতিতে বিতর্ক চলছিল। এদিকে যুক্তরাজ্যের কয়েকজন আইনজীবী মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।